হচ্ছে খুচরা বাজারে। কেজিতে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ বিষয়ে আরও জানাতে কলোনি খুচরা চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, চালের দাম বাড়ার কারণ কি এবং এই নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ, জ্যোতিকা, প্রথমে যদি আপনি বলি যে ধানের দাম বৃদ্ধির কারণে কিন্তু চালের দামটা বাড়ছে এবং মোকামগুলোতে কিন্তু চালের দামটা অনেকটা বেড়েছে। আর হাট বাজারে যে ধান ১,১২০০-১৩০০ টাকা ছিল, সেই ধানটি কিন্তু চিকুন জাতের যে ধানটি, কাটারি জাতের যে ধানটি, সেই ধানটি কিন্তু বেড়ে এখন ১৪০০-১৫০০ টাকা পর্যন্ত মন দরে বিক্রি হচ্ছে। আর পাইকারি যে যারা মিল মালিকরা, তারা সেই ধান কিনে এনে চাল করে কিন্তু বেশি দরেই বিক্রি করতে হচ্ছে। এই কারণেই কিন্তু খুচরা বাজারে চালের দামটা বেড়েছে। আর কেজি প্রতি 2 থেকে 3 টাকা কেজিতে বেড়েছে। আজকের যে বাজার, সে বাজারে যদি বলি, সেটি হলো কাটারি জাতের, যেটা চিকুন জাতের চাল, সেটি বিক্রি হচ্ছে 68 টাকা 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মিনিকেট যেটি যদিও এটা বলা হচ্ছে না মিনিকেট, তবু এখানে মিনিকেট বলেই বিক্রি হচ্ছে, সে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আঠাশটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর যে মোটা যে চালটি, সেইটি হাইব্রিড যেটি বলে, সেই চালটি বিক্রি হচ্ছে 50, 52, 54 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু চালের দামটা বাড়ছে। আর এখানে যে খুচরা বিক্রেতা যেটা বলছেন, মোকামে চালের দাম বৃদ্ধির কারণেই কিন্তু খুচরা বাজারে চালের দামটা বেড়েছে। এর প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপরেও পড়ছে। সাধারণ মানুষ যেটি বলছে, সেটি কিন্তু যে আগে যে দামে চাল কিনতেন, সেই দামে কিন্তু তারা চাল কিনতে পারছেন না, বাড়তি দামে কিন্তু চাল কিনতে হচ্ছে। সেক্ষেত্রে অন্যান্য বাজারে যে অন্যান্য জিনিসপত্র, সেই জিনিসপত্রের দামটা বাড়তি, আবার চালের দাম বাড়তে হওয়ার কারণে তারা কিন্তু কষ্টকর একটা পরিস্থিতিতে রয়েছে। আর খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে তাদের বেচাকিনা কিন্তু অনেকটা কম। যে চালটা বিক্রি করছেন, সে চালটা বিক্রির দরেও কিন্তু কিনতে পারছেন না মোকাম থেকে। সেক্ষেত্রে তারা আশঙ্কা করছেন যে কিছুদিন পরে আরও চালের দামটা আরেক দফা বাড়তে পারে। তো এইভাবে চলছে চাল বেচাকিনা এবং চালের দাম দর। জ্যোতিকা, এই ছিল আমার কাছে বগুড়া থেকে চালের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে চালের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। দেখছেন এখন